আজকে আমরা পশ্চিমবঙ্গের বিধায়কদের উন্নয়ন তহবিল নিয়ে একটু কাটাছেঁড়া করব, দেখব ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন জানেন এক ধাক্কায় বেড়ে গেছে 40,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বেশ বড় একটা অঙ্ক, তাই না? আগে যেটা ছিল মাসে মাত্র 10,000 টাকা, সেটা এখন এক লাফে সোজা 50,000। মানে বেতনে একটা বিশাল পরিবর্তন বলাই যায়। তো এটা তো গেল তাদের নিজেদের আয়ের কথা, কিন্তু তারা যে সাধারণ মানুষের টাকা মানে সরকারি তহবিলটা সামলান, সেটার কি অবস্থা? চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক। এই যে তহবিলটার কথা বলছি, এর একটা পোশাকি নাম আছে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প। তো ঠিক কি এই প্রকল্প? চলুন গভীরে যাওয়া যাক। আর এই হলো সেই জায়গাটা, পশ্চিমবঙ্গ বিধানসভা। এখান থেকেই কিন্তু এই সব উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়, আর সেগুলোর ওপর নজরও রাখা হয়। সহজ কথায় বলতে গেলে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প একটা সরকারি স্কিম। এর মাধ্যমে প্রত্যেক বিধায়ক মানে এমএলএ তার নিজের এলাকার মানুষের প্রয়োজন বুঝে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুপারিশ করতে পারেন। এখন প্রশ্ন হল, প্রত্যেক বিধায়ক প্রতি বছর ঠিক কত টাকার কাজের সুপারিশ করতে পারেন? দেখুন, বিভিন্ন সরকারি তথ্য অনুযায়ী এই অঙ্কটা বছরে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার মতো। এই প্রকল্পটা কিন্তু আজকের নয়, এর একটা ইতিহাস আছে। চালু হয়েছিল সেই 2000-2001 সালে। তারপর 2006 সালে এর উপর নজর রাখার জন্য একটা কমিটিও তৈরি হয়। আর সম্প্রতি 2023 সালে সেই কমিটি একটা বেশ গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিয়েছে, যেটা নিয়েই আমরা আজ মূলত আলোচনা করব। আচ্ছা, এবার দেখা যাক এই তহবিলটা আসলে কি জন্য তৈরি করা হয়েছে, আর এর নিয়মকানুনগুলোই বা কি। মানে সোজা কথায়, এই টাকাটা ঠিক কিভাবে আর কোথায় খরচ হওয়ার কথা। প্রকল্পের একেবারে মূল লক্ষ্যটা হল এলাকার মানুষের জন্য স্থায়ী সম্পদ বা ডিউরেবল অ্যাসেটস তৈরি করা। মানে এমন কিছু বানানো যা অনেক দিন টিকবে আর মানুষের কাজে লাগবে। যেমন ধরুন, এই টাকা দিয়ে এলাকার রাস্তাঘাট বানানো যেতে পারে, বা কালভার্ট, ব্রিজ তৈরি হতে পারে, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্রে টয়লেট তৈরি করা, এমনকি কমিউনিটি হল বানানো। এই ধরনের সব জনকল্যাণমূলক কাজ এর আওতায় পড়ে। তবে হ্যাঁ, তহবিলের টাকা যাতে ভুল পথে না যায় তার জন্য কিছু নিয়মও আছে। যেমন, এই টাকা দিয়ে বিধায়কদের বেতন দেওয়া যাবে না, তাদের জন্য গাড়ি বা এয়ার কন্ডিশনারও কেনা যাবে না, এগুলো একেবারে নিষিদ্ধ। আর এখানে গল্পে একটা বড় টুইস্ট আসছে। মজার ব্যাপার হলো, খোদ বিধায়কদেরই একটা কমিটি এই তহবিলটা খতিয়ে দেখে একটা রিপোর্ট জমা দিয়েছে। আর সেই রিপোর্টে বেশ কিছু গম্ভীর বিষয় উঠে এসেছে। চলুন দেখি তারা ঠিক কি বলছেন। কমিটির রিপোর্টে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেটা হলো, যখন কোনো কন্ট্রাক্টর খুব কম টাকায় একটা কাজের বরাত পায়, তখন তারা প্রায় অসৎ উপায় নেয়। আর এর ফলে যা হওয়ার তাই হয়, কাজের মান নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যায়। কমিটি আরও বেশ কয়েকটা বড়সড় সমস্যার কথা বলেছে। যেমন ধরুন, বিভিন্ন দফতরের মধ্যে তথ্যের আদান-প্রদান প্রায় হয়ই না। প্রকল্প পাশ হতে আর টেন্ডার ডাকতে অসম্ভব দেরি হয়। বিধায়ক আর জেলা প্রশাসনের মধ্যে কোনো বোঝাপড়াই নেই। আর তার ওপর আছে বাজেটের থেকে অনেক বেশি খরচ হয়ে যাওয়ার সমস্যা। মানে সব মিলিয়ে প্রকল্পের আসল উদ্দেশ্যটাই মাঠে মারা যাচ্ছে। আর দেখুন কিভাবে একটা সমস্যা আরেকটা সমস্যাকে টেনে আনছে। প্রথমে বোঝাপড়ার অভাব, তার ফলে কাজে দেরি হচ্ছে মানেই খরচ বাড়ছে। আর খরচ যখন বেড়ে যাচ্ছে, তখন তাড়াহুড়ো করে বা কম টাকায় কাজ শেষ করতে গিয়ে কোয়ালিটি দফাফাড়া হয়ে যাচ্ছে। পুরো একটা চক্রের মতো। এতক্ষণ তো আমরা বড় বড় সমস্যার কথা বললাম। চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দেখি, যেটা রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। উদাহরণটা একটা অ্যাম্বুলেন্স কেনাকে কেন্দ্র করে। এই স্কিমের নিয়ম অনুযায়ী কোনো এনজিও বা ক্লাবকে অ্যাম্বুলেন্স কেনার জন্য সবচেয়ে বেশি 8 লাখ টাকা দেওয়া যেতে পারে। কিন্তু আসল সমস্যাটা হলো এখানেই। রিপোর্টে বলা হচ্ছে, এই টাকায় যে অ্যাম্বুলেন্স কেনা হয় সেটা এতটাই খারাপ কোয়ালিটির হয় যে কেনার কয়েকদিনের মধ্যেই তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ভাবুন একবার, মানে একটা স্থায়ী সম্পদ তৈরির বদলে তৈরি হলো একটা নষ্ট সম্পদ। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? একদিকে প্রকল্পের বড় বড় প্রতিশ্রুতি, আর অন্যদিকে তার বাস্তব রূপ। দুটোর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ, তাই না?
দেখুন, একদিকে কথা ছিল স্থায়ী সম্পদ তৈরি হবে, মানুষের কাজে লাগবে, কিন্তু বাস্তবে হচ্ছেটা কি? নিম্নমানের কাজ, যা কয়েকদিনও টিকছে না, প্রকল্প শেষ হতে দেরি হচ্ছে, আর জনগণের টাকারও অপচয় হচ্ছে। সব মিলিয়ে লক্ষ্যের সাথে বাস্তবের কোনো মিলই নেই। কিন্তু এত সব সমস্যা তুলে ধরার পরেও কমিটি সমাধানের জন্য যে সুপারিশটা করেছে সেটা শুনলে অবাক হতে হয়। তাদের মূল প্রস্তাব হল তহবিলের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হোক। তারা বলছে এখন যে বার্ষিক ৭০ লক্ষ টাকা দেওয়া হয় সেটা বাড়িয়ে ১ কোটি টাকা করা হোক। তাদের যুক্তিটা হয়তো এরকম যে বেশি টাকা হাতে থাকলে কাজের মানও ভালো হবে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা এসে দাঁড়ায়, যে সিস্টেমে কাজ করার পদ্ধতিতেই এত গলদ, যেখানে পদে পদে দেরি আর সমন্বয়ের অভাব, সেখানে শুধু টাকার পরিমাণ বাড়িয়ে দিলেই কি স্থানীয় উন্নয়নের আসল উদ্দেশ্যটা সফল হবে? এই প্রশ্নটাই ভাবার বিষয়।